আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? জি ভালো, আপনারা কেমন আছেন? এই যে আল্লাহ আপনাদের দোয়ায় ভালো রাখছে। আসলে আমরা আপনাদের ভিডিও তৈরি করি দেখিয়া আমার মনে হয় 5 বছরের পোলায় ফোন দিয়ে কয় ভাই অমুক মাইডারে বিয়ে করবো, কিন্তু কি যে বলবো দুঃখের কথা, অনেকেই খালি নাম্বার খোঁজে, আসলে প্রেম করতে চায়। এখন আপনারা কি আসলে প্রেম করতে রাজি? না, আমরা প্রেম করবো কেন, বিয়ে করতে চাই। দর্শক, আমি এই ভিডিওটা শুরু করার পূর্বে আরেকটা কথা আপনাদেরকে বলি। আসলে আপনাদের নির্যাতনে আমার জীবন শেষ। আমার মনে হয় আপনাকে মা বোন নাই, আপনি মনে হয় মার পেট থেকে হন নাই। আমি মনে করতাম আগে নারী খান কি, এখন দেখি যে পুরুষের মতো শুয়ারের বাচ্চা এই পৃথিবীর বুকে কোথাও নাই। কারণ অযথা ফোন দিয়া মাইয়াগো নাম্বার দেন, মাইয়াগো নাম্বার দেন, আবার পুরুষের কথা, আরে মেয়ে আপনি বীর পুরুষ, বিয়ে করতে হলে আপনি বলবেন যে অমুক মেয়ের বিয়ে করবো, ভাই অমুক মেয়ের সাথে আমার যোগাযোগ করাই দেন। আর বিয়ে করবেন, বিয়ে করতে গেলে তো 10-15 হাজার টাকা খরচ না করে সরাসরি বিয়ে না করতে পারেন, তাইলে আপনারা ফোন দেন কে? ফোন দাবার লাগিয়া মেয়া। আসলে দুঃখ নিয়ে এই কথাগুলো বলতে হয়, মন ভরা অনেক ব্যথা। আপনিও একটা পুরুষ, আমিও একটা পুরুষ। তো আপু, আপনার আগের হাজবেন্ড কেন ছাড়ছে, কি কারণে আমাদের এখানে আসছেন, কি ধরনের ছেলে চান, স্টার্ট কাট ভাঙিয়ে বলবেন। আমি এখানে আসছি ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী করতে, যে নম্র ভদ্র সবকিছু ভালো হইতে হইব, যে আমাকে বুঝবে। আমার আগের হাজবেন্ড ছিল, নেশাবানি করতো, অনেক মারধর করতো। হ্যাঁ, সে কোনোভাবে আমাকে বোঝার চেষ্টা করতো না। ওর পিছিয়ে অনেক টাকা পয়সা আমি নষ্ট করছি, গাড়ি নিচে চাকরি করে অনেক টাকা পয়সা গেছে আমার। শেষকালেও আমাকে ভালো একটা মেয়েকে বিয়ে করছে। খাবার গেলে খাবার দিত না, অনেক মারধর করতো, বাবা মা নিয়ে বকা দিত। তার ফ্যামিলির সবাই আমাকে কখনো ওর ছেলের ব্যাপারে কিছু বলতো না। আমরা একটু সম্পর্ক করে বিয়ে করছি, তো এই জন্য তার বাবা মা আমাকে মূল্যায়ন করতো না। তার বাবা মা আমার গায়ে শুধু হাতও তুলছে তার জন্য। আমি নাকি তার ছেলেরে এইটা করি ওইটা করি, অনেকভাবে সে আমাকে বিব্রত করছে। খাওয়ার আগে মার দিত, বাবা মারে বকা দিত, হয়তো তোর বাবা মা ফকির নেই, তোর কি আছে, আমাকে এত টাকা দিতে হবে, অনেকভাবে অত্যাচার করতো। আমি চাকরি করে তাকে সম্পূর্ণ টাকা এনে দিতাম। কোনো মেয়ে কি চায় তার সম্পূর্ণ টাকা তার স্বামীর কাছে হাতে তুলে দিতে? আমি দিয়েছি, তাকে ভালোবাসি এই জন্য, হৃদয় থেকে মন দিয়ে। তার সৌন্দর্য দেখে আমি তার কাছে থাকি না, ঠিক আছে? দর্শক, আসলে ইতিপূর্বে অনেক সময় আমরা মেয়েদের কথা শুনলে কি বলবো, চোখের অশ্রু ধরে রাখার মতো আর কি কায়দা লাগে। তবে আপনারা যে কেন মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন, ভাই ভিডিও পাইলে অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করেন, আসলে আমি আপনাদের কথায় মাঝে মাঝে খুব কষ্ট পাই। দেখেন, আপনিও একটা পুরুষ, আমিও একটা পুরুষ। যদি আমাদের কোনো হুঁশ না থাকে, এটা কোনো কথা হইলো? আপনারা চান একটা মেয়েকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে আপনার এলাকায়, যাতে প্রতিটা মেয়ে সুখে থাকুক। আমাদের দেশে এখন দেহ ব্যবসা বেড়ে গেছে, বোর্ডিং বেড়ে গেছে। কেন বেড়ে গেছে জানেন? আমাদের মতো কিছু পুরুষের কারণে। বেশ, যদি আপনারা এইভাবে কাজ করেন, তাহলে আমার মনে হয় আমাদের সোনার বাংলাদেশটা সোনার ফলবে। কারণ এখন যদি টাকা ইজ্জত কিনতে পাওয়া যায়, তাহলে কে আপনার সংসার করবে, কে আপনার হাড়ি পাতিল ধুইবে, কে আপনার ছেলে সন্তান পাবে? আপনারা একটু ভালো হন, প্রতিটা মেয়েকে ভালো রাখার চেষ্টা করেন। খারাপ জায়গায় অথচ না যাইয়া একটা মেয়েকে বিয়ে করেন, খারাপ লাইনে না যাই একটা মেয়েকে বিয়ে করে তাকে পারলে একটু সুখ দেন, মেয়েটা অন্তত সুখী হবে, আপনারও জীবনযাপন ভালো চলবে। আমরা আসলে নিরুপায় হইয়াই এই অসহায় মেয়েদের ভিডিও করি, আর এই ভিডিও করে বিদায় আপনারা বিভিন্ন রকমের অপমান অপদস্থ করেন। আসলে আমাদের শুনে অনেকটাই খারাপ লাগে। যাই হোক দর্শক, এই আপুটুকে কেউ বিয়ে করতে চাইলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন,